এসো শিখি লিটল মুসলিমের সাথে নতুন কিছু, লিটল মুসলিমের সাথে। আজকে তোমাদের একটি গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে একসাথে খাই বরকত পাই। চলো তাহলে শুরু করি। একদিন কয়েকজন সাহাবী বললেন, আল্লাহর রসুল, আমরা খাবার খাই কিন্তু খাবারে তৃপ্তি পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হয়তো তোমরা একা একা খাবার খাও। তারা বললেন, হ্যাঁ। নবীজি বললেন, একসাথে বসে খাবার খেও, খাবার আগে বিসমিল্লাহ বলো, তাহলে আল্লাহ বরকত দেবেন তোমাদের খাবারে। নবীজি বলেছেন, একজন খাবার দুজনের জন্য যথেষ্ট, দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, আর চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। আরেকদিন নবীজি কয়েকজন সাহাবীর সাথে বসে খাবার খাচ্ছিলেন। এমন সময় এক বেদুইন এসে খেতে বসলো। সে 2 লুকমাতেই সব খাবার খেয়ে ফেলল। নবীজি বললেন, যদি লোকটি বিসমিল্লাহ বলতো তাহলে এই খাবার সবার জন্য যথেষ্ট হতো। বাচ্চারা একসাথে খাবার খেলে খাবারে বরকত হয়, আর বরকত থাকলে অল্প খাবার খেয়েই তৃপ্তি পাওয়া যায়। তাহলে আমরা আলাদা আলাদা নাকি একসাথে খাবার খাবো আর বিসমিল্লাহ বলে খাবার খাবো, তাই না আম্মু? তো ছোট বন্ধুরা, আজকে এই ভিডিও থেকে আমরা শিখলাম যে খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে এবং একসাথে খাবার খেতে হবে।